আমার কাছে চান্স পাওয়াটা জীবন মরণের খেলা ছিল, হয় মৃত্যু না হয় চান্স। তাদের ব্যাচের, তাদের ক্লাসের, তাদের এলাকার কেউ কখনো কল্পনাও করে নাই ছেলেটা বুয়েটে পাবে, কল্পনাও করে নাই। বুয়েটে পড়া খুব খুব কুল একটা ব্যাপার না, ওর কাছে কুলনেস ছিল না, ওর কাছে এটা জীবন ছিল। মেজরিটি মানুষজন সেটুসে আমরা অনেককে যখন জিজ্ঞেস করি তুমি কিসে পড়তে চাও, ভাই আমি মেডিকেলে পড়তে চাই। কিন্তু যদি আমি তাকে পাল্টা আরেকটা কোশ্চেন করি তুমি মেডিকেলে কতটুকু পড়তে চাও, মানে তোমার চাওয়াটার লেভেলটা কতটুকু, সেটাকে কখনো ব্যাখ্যা করতে পারে না। মেজরিটি মানুষজন যখন চাওয়ার বিষয়টা আনে যে আমি এটা চাই, সে এটাকে ইমোশনালি চিন্তা করে যে আমি একদিন ডাক্তার হব, আমি একটু সাদা এপ্রনটা পরবো, একটু স্টেথোস্কোপটা থাকবে, হ্যাঁ, সো চাংখার পুল দিয়ে ডিএমসিতে যাওয়ার সময় চুলটা একটু এইভাবে নাড়ে দিবে, হ্যাঁ, তো রাস্তার ওই সাইড দিয়ে কয়েকটা মেয়ে যাবে হি করে হাসি দিবে, মানে এরকম একটা ওর কাছে জিনিসটা খুব মানে লাইক কি বলবো সিনেম্যাটিক লাগে, ঠিক আছে। সো আমি বুয়েটে পড়বো, যখন আমি আমার এলাকায় ব্যাক করবো, আমার হাতে একটা ঘড়ি থাকবে, ঘাড়ে একটা ব্যাগ থাকবে, হ্যাঁ, আইফোনটা চালাতে চালাতে বাসায় ঢুকবো, সো এলাকার মানুষজন তবদা খেয়ে তাকায় থাকবে যে ও মাই গড বুয়েছিয়ান। সো ওদের কাছে জিনিসটা একটু ইমোশনাল, একটু ফ্যাশনেবল, বাট ওদের কাছে জিনিসটা না অবসেশন না, জিনিসটা সিকনেস না, ঠিক আছে। কেন বলতেছি ভাইয়া, বাকিরা তো খুব কি বলবো মোটিভেটিং গল্প শোনা, আমি মোটিভেশন দিতেই আসিনি এখানে, আমি তোমাকে একটু অবসেশন এবং সিকনেস বুঝাই। বুয়েটে 1000 জন মানুষজন চান্স পায়, তুমি 1000 জনের মধ্যে হয়তো বা অনলাইনে সাক্ষাৎকার দেখো 10 জনের, 990 জনের স্টোরি কেউ জানে না। এবং এই 1000 জনের মধ্যে অ্যাটলিস্ট 100 জন আছে যাদেরকে তাদের ব্যাচের, তাদের ক্লাসের, তাদের এলাকার কেউ কখনো কল্পনাও করে নাই ছেলেটা বুয়েটা পাবে, কল্পনাও করে নাই। আমাদের ব্যাচ থেকে 2টা ফ্রেন্ড চান্স পাইছে আমার, ভাই খোদার কসম বলতেছে, আমরা তো কলেজের ফার্স্ট বয় ছিলাম, ওই ছেলেগুলাকে আমরা মানুষ পর্যায়ে ধরতাম না যে ও তো ভালো স্টুডেন্ট পড়ার কথা, কারণ প্রতিবার দেখি কলেজে ফেল করে, ওর বাপ মা যায় ওকে কোনো মতন পরীক্ষাটা দেওয়ার পারমিশন দেয়, ওই পোলারে যখন তুমি বইয়ের ওরিয়েন্টেশনে দেখবা তুমি তব দেখাবা না, কিন্তু পারছে, কারণ ও জিনিসটাকে কোনো ইমোশনে নেয় নাই, ওর কাছে জিনিসটা ফ্যাশনেবল ছিল না, যে বুয়েটে পড়া খুব খুব কুল একটা ব্যাপার না, ওর কাছে কুলনেস ছিল না, ওর কাছে এটা জীবন ছিল, ওর একটা অবসেশন ছিল, সিকনেস ছিল। আমার চান্স পাওয়ার ক্ষেত্রে আমি আমি জীবনে যা করছি, আমি তো অ্যাডমিশন লাইফ পর্যন্ত সফল, রাইট, 15টা ভার্সিটি চান্স পেয়েছি, বোর্ডে ফার্স্ট হয়েছি, রাইট। আমার কাছে চান্স পাওয়াটা জীবন মরণের খেলা ছিল, হয় মৃত্যু না হয় চান্স। কিন্তু এই ডেডিকেশন যদি তোমার থাকে তুমি কিন্তু সুইসাইড করবে না, কেন জানো? কারণ যে শুধু চান্স পাওয়া নিয়ে এত সিরিয়াস, সে তার জীবনের ফিউচার গোল নিয়ে আরো সিরিয়াস। সুইসাইডাল কারা হয় জানো? যে হ্যাসের ম্যাচের করে কোনো মতন করে ফাঁকি টাকি দিয়ে কোথাও চান্স পায় না, দেন রিগ্রেটেই মরে যায় যে কেন আমি পড়লাম না, কেমনে বাপ মায়ের সামনে দাঁড়াবো। বাট যে স্টুডেন্টটা পাগলের মতো পড়ে, ও যদি চান্স না পায়, ও আল্লাহর উপর, আল্লাহ তুমি দাও নাই, তোমার উপর বিশ্বাস রাখে আমি আগাইলাম। সো তোমরা এটা কতটা চাও, তুমি কতটা অবসেসড বুয়েটের জন্য, কতটা অবসেসড তুমি মেডিকেলের জন্য।